ভগবান হনুমান ভক্তি ও ব্রহ্মচর্যের প্রতীক। ভগবান হনুমান রামের প্রতি তার ভক্তি অটল ও অতুলনীয়। তাকে সর্বদা ভগবান রামের কাছে হাত জোর করে প্রণাম করতেই দেখা যায় এবং তার চোখে তার ভগবানের প্রতি শ্রদ্ধা ও ভক্তি ছাড়া আর কিছুই ছিল না। হনুমানজির ভক্তি কেবল মন্ত্র জপ করা বা শ্রীরামের নাম নিয়ে ধ্যানে বসে থাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি এমন কিছু করেছিলেন যা তাকে আলাদা করে তুলেছিল। লঙ্কা আগুনে পোড়ানো, লঙ্কায় সেতু নির্মাণে সহায়তা করা, ভগবান রামের আংটি মাতা সীতার কাছে নিয়ে যাওয়া এবং আরও অনেক কিছু। ভগবান হনুমান বাল ব্রহ্মচারী নামেও পরিচিত ছিলেন। বাল ব্রহ্মচারী হলেন এমন একজন যিনি শৈশবকালে আজীবন ব্রহ্মচারী থাকার প্রতিজ্ঞা করেন। তার চরিত্রের এই দিকটি তার শক্তি, আধ্যাত্মিক পথ এবং তার অতুলনীয় ভক্তির প্রতি তার নিষ্ঠার প্রমাণ। হনুমান যখন সূর্যকে একটি ফল ভেবে খেয়ে ফেলার চেষ্টা করেছিলেন, সেই ঘটনাটি ছোটবেলার একটি গল্প যা সকলেরই হৃদয়স্পর্শী। গল্প অনুসারে একজন তরুণ হনুমান তার কৌতুকপূর্ণ স্বভাব এবং শক্তিতে চালিত হয়ে সূর্যকে ধরে ফেলার জন্য আকাশে লাফিয়ে পড়েন। এর ফলে মহাবিশ্বে বিরাট অশান্তি দেখা দেয়, যার ফলে দেবতারা ইন্দ্রের কাছে হস্তক্ষেপের জন্য অনুরোধ করেন। ইন্দ্র তার বজ্র দিয়ে হনুমানকে আঘাত করেন, যা তাকে মাটিতে ফেলে দেয় এবং তার থুতনিতে স্থায়ী চিহ্নও রেখে যায়। কিছু পরে সমস্ত দেবতারা তাকে ঐশ্বরিক শক্তিতে আশীর্বাদ করার জন্য একত্রিত হন এবং সূর্যদেব আশীর্বাদের মাধ্যমে তার গুরু হন। কিছু কিংবদন্তি অনুসারে এই ঘটনার পরপরই ভগবান হনুমান সূর্যদেবের শিষ্য হয়ে ওঠেন এবং তাকে ভগবান হনুমানকে 9টি বিদ্যা শেখানোর দায়িত্বও দেওয়া হয়। 5টি বিদ্যা তাকে কোনো দ্বিধা ছাড়া দেওয়া হলেও শেষ 4টি সমস্যা তৈরি করে। কেন? কারণ এগুলি কেবল বিবাহিত পুরুষকেই দেওয়া যেতে পারে। ভগবান হনুমানের ব্রহ্মচারী স্বভাব থেকে তার পক্ষে কোনো মেয়েকে বিয়ে করে তার জীবন শুরু করা সম্ভব ছিল না। তাই ভগবান সূর্যদেব প্রস্তাব করেন যে হনুমানজিকে একজন তপস্বী মেয়েকে বিবাহ করতে হবে। হনুমানের সুবরচলার সাথে বিবাহের কাহিনী খুব বেশি পরিচিত নয়। কিংবদন্তি অনুসারে সূর্যদেব প্রস্তাব করেছিলেন যে হনুমান তার কন্যা সুবরচলার সাথে বিবাহ দেবেন, যাতে তিনি 4টি বিদ্যার সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারেন। হনুমান, যিনি ব্রহ্মচর্যের ব্রত পালনে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, অবশেষে সুবরচলাকে বিয়ে করতে রাজি হন। যখন তাকে বলা হয়েছিল যে বিবাহের অনুষ্ঠানের পরে সুবরচলা গভীর ধ্যানে নিমগ্ন হবেন এবং হনুমান তার জীবন চালিয়ে যেতে পারবেন। বিবাহের পর ভগবান হনুমান ব্রহ্মচারী হিসেবে জীবনযাপন চালিয়ে যান, নিজেকে সম্পূর্ণরূপে ভগবান রামের সেবা এবং তার আধ্যাত্মিক সাধনায় উৎসর্গ করেন। বিবাহের পর তিনি 9টি বিদ্যাও আয়ত্ত করেন এবং অনন্ত জ্ঞান লাভ করেন। সূর্যদেবের কন্যা সুবরচলা এরপর তপস্যায় নিমগ্ন হন এবং গভীর ধ্যানে নিমগ্ন হয়ে তার জীবন অতিবাহিত করেন। সমগ্র ভারতে একটি অত্যন্ত বিখ্যাত মন্দির রয়েছে যা ভগবান হনুমান এবং তার স্ত্রী দেবী সুবরচলা উভয়ের প্রতি শ্রদ্ধা জানায়। তেলেঙ্গানার খাম্মন জেলায় অবস্থিত দেবী সুবরচলা মন্দিরে হনুমানজি এবং তার স্ত্রী সুবরচলা উভয়ের মূর্তি রয়েছে। দেবী সুবরচলা হলেন সূর্যপুত্রী, অর্থাৎ সূর্যের কন্যা, এবং এই কারণেই ভগবান হনুমান 9টি বিদ্যা অধ্যয়ন সম্পন্ন করতে পেরেছিলেন।